তোর মনে আছে ছোটবেলায় ছিল তাই আজি আজি হচ্ছে আজি হয়েছে আজি ও তো খিদেও পেয়েছে মা, ওকে না চুপচাপ খাইয়ে দিই এখন, জানো তো, তাহলে মুডটা ভালো থাকবে। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। দেখতে দেখতে তো সোনাই মাম্মা আরও 1 মাসের বড় হয়ে গেল। তো ওর যে মেন অন্নপ্রাশনটা হয়েছিল তার 1 মাস পরে আজকে ওর দাদার বাড়িতেও ভাত খাবে। দাদার বাড়িতে প্রথম ভাত খাবে। দাদার বাড়ি কথাটা উল্লেখ করার একমাত্র কারণ এটাই যে সোনাই মাম্মার নিজের কোনো মামা নেই। হ্যাঁ আছে, মাস্তুতো মামা আছে, কিন্তু নিজের কোনো মামা নেই, তাই মামা বাড়ি ভাত বললাম না, বললাম দাদান বাড়ি ভাত। এটাই তো যুক্তিযুক্ত, তাই না? খুব ছোট্ট ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা আজকে হচ্ছে, একদম নিজের কয়েকজন মানুষকে বলা হয়েছে এবং আজকে যা খাবার দাবারের আয়োজন করা হয়েছে সেগুলো সব বাইরে থেকেই অর্ডার দেওয়া হয়েছে। আর মা কিছু সোনাই মাম্মার জন্য স্পেশাল যেগুলো হয়, মানে 5 রকম ভাজা, পায়েস, ডাল, এইগুলো মা স্পেশালভাবে ঘরে বানিয়েছে শুধু সোনাইয়ের জন্য। বাকি সকলের জন্য, সমস্ত গেস্টদের জন্য বাইরে থেকেই খাবার অর্ডার করা হয়েছে। তো তোমরা সাথে থেকো, তোমাদের সকলকে অনুরোধ করবো আজকে ভিডিওটা স্কিপ না করে সোনাই মাম্মার বিশেষ মুহূর্তগুলো তোমরা সকলেই দেখো এবং আমার সোনাই মাম্মাকে বুক ভরে প্রাণ ভরে আশীর্বাদ করো। পব্বি, এটা পব্বি, পব্বে মা, এটা পব্বে, এটা দিয়েছে আমার বাপি। এই হাটটা, সোনার হাটটাকে পরাবো এখন। কই 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 হাটটা, কই হাটটা কই? হ্যাঁ, এটা এখন পরাবো। সেদিনকেও পরেছিল কিন্তু খুলে দেওয়া হয়েছে না। পই দাও পই দাও পই দাও পই দাও পই দাও। কি হাসি দেখো, ওই দেখো কি হাসি গো হার পরে, হার পরে কি হাসি। আর এই হাটটা আমার দাদু দিয়েছিল সোনাকে, আমার মেজদির ছেলেকে সোনাকে দিয়েছিল। সেই হাটটা অটোমেটিক অজান্তেই সোনাইয়ের গলায় চলে এসেছে। তো সেই জন্য দাদুর আশীর্বাদ হিসাবে এটা মেজদি বললো আর সোনার জন্য নিয়ে যাবো না, ওর গলায় অজান্তে চলে এসেছে, তাই ওর কাছেই থাক। হয়তো এটা দাদুর আশীর্বাদ, দাদু তো আমার বেঁচে নেই, 6 বছর হয়েছে মারা গেছে, তো সেই জন্য ওর গলাতেই রয়েছে, আর মেজদি নিয়ে যায়নি। আর এই আংটিটা আমার বাপি দিয়েছে, মানে বাপি ওই হারটা দিয়েছে আর এই আংটিটা দিয়েছে। দেখি আংটিটা দেখা, এটা সুতো পরানোই আছে। এটা অন্নপ্রাশনে পড়েছিল কিন্তু খুলে দিয়েছিল, আর পরিয়ে দেখাতে বাবা সোনা যাবে না তো। হ্যাঁ বাহ, পড়ে যাবে খুলে। কি সুন্দর দেখি মাম্মামের হাতটা, উলি বাবা কি ভালো হাতটা লাগছে, উলি বাবা। আরও একটা আংটি, এটাও পরানো হচ্ছে, জানি না এটা হবে কিনা। দেখি এটা বেশ টাইট হবে, লাগলে আবার এটা ভালো লাগছে। ওই খুলে দিয়েছে, দেখেছিস? এই বেলাটা আমার হেড স্যার দিয়েছে, মানে আমার প্রাইমারি স্কুলের হেড স্যার। তখন আমি যখন ক্লাস 1 to 4 পড়েছি, ওই স্যার দিয়েছেন। তো স্যার বলেছেন যে এইটা যেন একবার অবশ্যই পড়ায়, তো আজকে জন্য পড়ানো যাবে। দরকারই ছিল না পদ্ধতিতে, না রে মানে থাক থাক, আমি ওরকম করে পড়াতে গিয়ে তো হয়তো এই হারটা ঠাকুমা দাদু দিয়েছে, এটাও পরিয়ে দেবো। এনে শোনো এই কটা হার পড়েছি গো মাম্মাম, 3টে হার, দুটো দাদুর হার, একটা বড় দাদুর হার ভাব। হ্যাঁ দেখো, এটা হচ্ছে ওর ঠাকুরদার হার, এটা হচ্ছে ওর দাদুর হার, মামার বাড়ির দাদু বাড়ির দাদু, এটা ঠাকুমার। আর এটা হচ্ছে ওর বড় দাদুর হার। বাবা, বড় দাদুর আশীর্বাদ, বড় দাদু নেই তবুও বড় দাদুর আশীর্বাদ রয়েছে মাম্মামের সাথে, না মা? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা। তো এই গরমের মধ্যে সোনাইকে ভীষণ হালকাভাবে সাজিয়ে দিলাম, খুব সামান্য কিছু গয়না পরিয়ে দিলাম। আর তারপরে চলে এলাম এখানে সোনাইয়ের খাবার যেখানে দেওয়া হচ্ছে, পরিবেশন করা হবে, ওকে সুন্দরভাবে সাজিয়ে সেখানে চলে এলাম। আর সমস্তটাই সাজিয়ে দিচ্ছে আমার বোন, কারণ আজকে দাদান বাড়ির অন্নপ্রাশন হতে পারে, কিন্তু যেহেতু মামা বাড়ি ভাত, তো সেই জন্য ওর মামা নেই, তাই ওর মিমি ওর মিমি আজকে সমস্ত খাবারের আয়োজন করেছে, সমস্ত রকম মেনু সিলেকশন এবং সেগুলো অর্ডার করা, সমস্ত খরচ সবটাই ওর মিমি করেছে। হ্যাঁ, ওর দাদানও করেছে, কিন্তু ওর মিমি বলেছে যেহেতু মামা নেই তাই দাদান করলে হবে না, আমিও করব। যেহেতু মামা নেই তাই মামার দায়িত্বটা ওর মিমি এখানে পালন করবে। তো সেই জন্য সমস্ত রকম আয়োজন করা হয়েছে এখানে। সব বোন নিজে হাতে সাজিয়ে দিচ্ছে, কারণ ও সোনাইয়ের প্রতি একটা বিশেষ ফিলিংস রয়েছে। তো এই সমস্ত ভাবনাগুলো সেখান থেকেই আসে, তোমাদের তো বলেছিলাম কোনো এক সময়। কারণ আমার সোনাই মাম্মা জন্ম নিয়েছে ওর ছোটো মিমিকে স্বপ্ন দিয়ে, মানে সোনাইয়ের জন্মের দিন আমার বোন প্রথমে স্বপ্নে দেখেছে যে মেয়ে হয়েছে, আর তারপরে আফটার ডেলিভারি যখন বেবিকে নিয়ে আসা হয়, ডক্টর নিয়ে আসেন, তখন সবার আগে আমার বোনই দেখেছে, ওর বাপিরও আগে, মানে আমার হাজব্যান্ড সুমনের আগেও ওর মিমি দেখেছে। সবার প্রথম তো আমি দেখেইছি ডেলিভারি রুমে, আর তারপরে যে দেখেছি সেটা হচ্ছে ওর মিমি। তো এই সমস্ত ফিলিংসগুলো
জড়িয়ে থাকার জন্যই আর কি এই সমস্ত কথাগুলো বলা। তো আয়োজনে যেসবগুলো রয়েছে সেগুলো বলে দিই তোমাদেরকে। আছে সাদা ভাত আর ডাল, 5 রকম ভাজা তো রয়েছে, সাথে আছে বাসন্তী পোলাও, ধোকার ডালনা, পাতলা কালিয়া, ওদিকে দই, মিষ্টি, পায়েস, স্যালাড, পাঁপড়, বেগুনি। সাজিয়ে দিয়েছে ও ছোট মা, এটা ও মাসি তো না, ও ছোট মা। এই ছোট মা সাজিয়ে দিয়েছে। আজকে সব আয়োজন ওই করেছে। না আয়োজন আমি করেছি বলা ভুল, না আয়োজন করেছে সবকিছু, হ্যাঁ, কিন্তু মানে গুছিয়ে দিলাম আমি, গুছিয়ে দিল। দুঃখের বিষয়টা যে খেতে পারবে না, ও যখন জন্মদিন হবে তখন খেতে পারবে, তখন খাওয়াবি মন ভরে। খেতে পারবে না কি করা যাবে, এটাই খাবে। ও আরও একটা বিশেষ কথা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এই যে থালাটা দেখছো এর মধ্যে সোনাইয়ের নাম লেখা আছে আরাত্রিকা। এটা আমাদেরই অ্যাপার্টমেন্টের এক দিদি দিয়েছে, তো আমার ভীষণই পছন্দ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। ওই দিদি ওর অন্নপ্রাশনের মেন যে অন্নপ্রাশন ছিল সেই অন্নপ্রাশনের আগের দিনকে এটা থালাটা খোদাই করে দিয়ে গেছে আর বলে গেছে যে এই থালাতে ওকে ভাত খাইয়ে। তো সেই কারণে প্রথম অন্নপ্রাশনের যে দিনটা সেদিনকেও এই থালাতে খাইয়েছি, আর আজকে দ্বিতীয় দিনে দাদান বাড়িতেও এই থালাতেই খাওয়াচ্ছি। আর আমি চেষ্টা করবো প্রতি বছর জন্মদিনে এই থালাতেই খাওয়াতে, কারণ এটার সাথে একটা ভীষণ ইমোশনাল জড়িয়ে আছে। থ্যাংক ইউ পিয়ালি দি, আমার ভীষণই ভালো লেগেছে তোমার গিফটটা, থ্যাংক ইউ। সিনটা দেখো, সিনটা সবাই দেখো। মোবাইলে পড়াশোনা হচ্ছে, 3 জনে পড়াশোনা করছে। মাঝখানে বসে আছে মাস্টার মশাই, দুপাশে 2 জন ছাত্রকে পড়াচ্ছে, ছাত্রছাত্রীকে। সত্যি কি যুগ এলো। মা হ্যাঁ তুমি দেখো, মাম খাবে তো? মাসি, তোমারও মাসি হয়? হ্যাঁ ব্যাস ঠিক আছে, খাও মা খাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও বাবা ব্যাস ব্যাস, না না হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, জাস্ট একটুখানি, ব্যাস ব্যাস ঠিক আছে। আই তো মা, কি শোনা মা, মা 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 ওদিকে তাকাও তো, ফটো তুলবে। কি বললো? যা দাদার দিকে দেখ, দাদার দিকে দেখ। মুখ নাড়ছে, মুখ নাড়ছে, মুখ নাড়তে শিখে গেছে। দই খেয়েছো? দই খেয়েছো? আগে বস বস বস, রুমে বস। ফটো তুলবো, আমি ভিডিও করছি। মামা এই যে, এই যে মামা, এই যে মামা। হ্যাঁ মা খাও খাও। মামা কই? দেখি দেখি দেখি। হ্যাঁ খাও 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 মা। মামা দেখি দেখি। তুমি ওরমই তোলো সুমন, ক্যান্ডি তুলতে থাকো, বললে হবে না। মা ওটা দিয়ে মুখ লক্ষ্মী ঘাটাঘাটি করবে না। হে বাবা, কি লেগে গেল? হাতে পয়সা করে দে। ও আমার লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী নিয়ে ঘাটাঘাটি করবে না, ও উঠে দেবে। রুমির সাথে ফটো তুলে দাও একটা। এই নে রুমি তাকা। ও বেশি কাঁদে না তাও। আমার লক্ষ্মী মা তো ওই জন্য ভাত ঘাটেনি গো আমার সোনাটা। কি খাবে? এই 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 খাও খাও মা, খাও 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 মা খাও। এই যে মা, মাছটা দাও, মানে মাছটা দাও দেখি। মাছটা ধরে কি? খাও মা খাও খাও, মুখে দাও। এই ও মা একটু তোলো, উপরে তোলো মা। এটা খুলে আচ্ছা হলদে বলে হাত দিল। হ্যাঁ না থাক থাক থাক। অনেক কাজ করে ফেলেছি, চলো এবারে হাত পা জ্বালা করবি আর।
সকলের আজকের এই বিশেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাথে থেকো, পাশে থেকো। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, তোমাদের সাথে থাকার কারণে আমি যেভাবে এগিয়ে যাচ্ছি, আশা করবো আগামী দিনে তোমরা সাথে থাকবে আর এইভাবেই এগিয়ে যাবে। আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবে। দেখা হবে অন্য কোনো নতুন একটা দিন নতুন কোনো ব্লগের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। টাটা, বাই বাই।